নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। শুভেন্দু ও শাহজাহানের যোগ কি বন্ধুরা, কথাটা শুনে আপনারা চমকে উঠলেন তো? শুনে নিন বিস্তারিত খবর। রবিবার নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলায় দুটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী সংক্রান্ত প্রশ্নের জবাব দেন তিনি। কি বললেন শুনুন। বিজেপির শুভেন্দু অধিকারী এখন শেখ শাহজাহানের বিরুদ্ধে রাস্তায় নেমে গলা ফাটালেও এককালে তাদের দুজনকে একসঙ্গে একই ফ্রেমে দেখা যেত। রবিবার এমনই জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, তখন শুভেন্দু শাহজাহানকে নিয়ে কিছু বলেনি কেন? রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা একদা অভিষেকের দলীয় সতীর্থ শুভেন্দুকে নিয়ে এ প্রশ্ন করলেও অবশ্য উত্তরও দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেনাপতি বলেছেন, ধরে নিচ্ছি তৃণমূলে ছিলেন, তাই তিনি বলেননি। 20-তে আপনি বিজেপিতে জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এ কেন বলেননি? কেন বলেননি? রবিবার নিজের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মহেশতলায় দুটি প্রকল্পের উদ্বোধন করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী সংক্রান্ত প্রশ্নের জবাব দেন এবং সেখানে উঠে আসে বিধানসভা বিরোধী দলনেতা একদা অভিষেকের দলীয় সতীর্থ শুভেন্দুর নাম। অভিষেক বলেন, এখন একদিন শুভেন্দু, একদিন সুকান্ত মজুমদার সন্দেশখালী যাচ্ছেন, কারণ দিল্লি থেকে নির্দেশ এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 8 তারিখ আসছেন। সুতরাং এই ইস্যুটা যেন বেঁচে থাকে। আমার প্রশ্ন, এরা এতদিনে চুপচাপ করেছিলেন কেন? অভিষেকের যুক্তি, সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানকে শুভেন্দুর সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে বহুবার। অভিষেক বলেছেন, আপনি দেখুন না, সংবাদ মাধ্যমে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহানের ছবি একই ফ্রেমে দেখা যায়। এরপরেই বিরোধী দলনেতার নাম না করেই অভিষেকের প্রশ্ন, তখন তিনি কেন বলেননি? আমার প্রশ্ন, আমি জানতে চাই, মুখে না বললেও অভিষেকের প্রশ্নে স্পষ্ট, বিরোধীরা লোকসভা ভোটের ইস্যু বানাতেই এখন শাহজাহানকে নিয়ে কথা বলছেন মনে করা হচ্ছে। তবে একা শুভেন্দু নন। সন্দেশখালীর প্রশ্নে রাম বামকে এক বন্ধনীতে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিপিএমের উদ্দেশ্যে তার প্রশ্ন, 2016 পর্যন্ত তো ওই আসনই সিপিএমের ছিল। 2016 অবধি সিপিএমের বিধায়ক ছিলেন, ওখানে ছিলেন বিজেপির নেতারাও। বিকাশ সর্দার, নিরাপদ সর্দার কেন প্রকাশ্যে মুখ খোলেননি? আর আজ শুভেন্দু সুকান্ত বলছেন শেখ শাহজাহান। অভিষেকের কথায় আমি প্রশ্ন করছি, নিরাপদ সরকার সন্দেশখালীতে থাকেন, বিকাশ সর্দার তো সন্দেশখালীতে থাকেন, তো তারা 4টে সংবাদ মাধ্যমকে ডেকে বা একটা চিঠি দিয়ে রাজ্য প্রশাসনকে জানাননি কেন, বা ডেকে বলেননি কেন? কেন এই পদক্ষেপ আগে করা হয়নি? উল্লেখ্য, সন্দেশখালী নিয়ে বিজেপি এবং সিপিএম নেতাদের এই নীরব থাকা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল তৃণমূল। মহিলারা নয় ভয় পেয়ে বলেননি। বিজেপি আর সিপিএমের নেতারা কিসের ভয় পেয়েছিলেন? অভিষেকের কথাতেও রবিবার সেই একই সুর শোনা গেল। রবিবার বিরোধীদের সরাসরি সন্দেশখালী নিয়ে সতর্ক করে অভিষেক বলেছেন, কেউ যদি ভাবেন আগুন লাগিয়ে অশান্তি তৈরি করে, বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে, চারিদিকে মিথ্যা কথা বলে, বিভাজন বৈষম্য তৈরি করে রাজনৈতিক ফয়দা লুটবেন, তবে মানুষ এর বিরুদ্ধে জবাব দেবে। নাম না করে বিরোধীদের কটাক্ষের সুরেই অভিষেক 2021 সালের ভোটের ফলাফলের কথা মনে করিয়ে দিয়েছেন। আসলে এরা ঠকে শেখে না, এরা ভাবে অন্যায় অবিচার করে বাংলাকে জোর জবরদস্তি দখল করবে। 2021 সালে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে, মানুষ ওদের জবাব দিয়েছে। তাই এবার এই ঘটনার প্রতিফলন ভোট বাক্সেই দেখতে পাবে ওরা। এমনই গুরুত্বপূর্ণ আপডেট দেখার জন্য আপনারা চোখ রাখুন আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজে।